এই গাছের উপরে অনেক পাখি বসে আছে, আমাকে দেখে তারা খানিকটা ভয় পেয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখন যাচ্ছি আমার একটা প্রিয় জায়গায়। জায়গাটার নাম হচ্ছে নয়া বাজার। আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম ভাঙাচুরা। রাস্তার নিচে একটা নদী আছে, এই নদীর কারণেই রাস্তাটা পাকা হয়নি। আর একটু সামনে গেলে বাজারটা পাবো। এখানকার ভিউ দেখে আমার মনে হচ্ছে গাইস বান্দরবন, খাগড়াছড়ি, সিলেটের থেকেও সুন্দর এই জায়গাটা। আর নদীর ওপারে যদি যাইতে পারতাম আরও বেশি ভালো লাগতো। দেখেন বালুর চরে মিষ্টি আলুর গাছ দিয়ে একদম ভরে গেছে, একদম অসাধারণ ভিউ। জি ভাই, না না, এটা ওই ফেসবুক ইউটিউবের জন্য। একটু হাই বলে দেন। করতোয়া নদীর গা ঘেঁষে নয়া বাজারটি অবস্থিত। এই বাজারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো দোকানে বসে চা খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। আগে বাজারটি অনেক বড় ছিল, নদী ভাঙ্গনের কারণে বাজারটি এখন অনেক ছোট হয়ে গেছে। বিশেষ করে গরমের সময় এই বাজারে মানুষের আনাগোনা একটু বেশি থাকে। যখন বাজারের পাশে গিয়ে আপনি দাঁড়াবেন, মুহূর্তে আপনার গা ঠান্ডা হয়ে যাবে। একদম প্রাকৃতিক হাওয়া ফ্রিতে খেতে পারবেন। আর এই জায়গাটা খুবই সুন্দর, আপনি না আসলে কখনোই বুঝতে পারবেন না। আমি এখন আছি নয়া বাজার থেকে অনেকটা দূরে। আমি যতবারই এই বাজারে ঘুরতে আসি ততবারই এই বাজারে প্রেমে পড়ে যাই, কারণ এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আমার কাছে খুবই সুন্দর লাগে। এই গাছের ওপরে অনেক পাখি বসে আছে, আমাকে দেখে তারা খানিকটা ভয় পেয়ে গেছে। ওরা মনে করছে আমি ওদের বাসাটা নষ্ট করে দেব, এই কারণে ডাকাডাকি করতেছে। গাছে একটা ঢিল ছোড়া যাক, তাহলে দেখতে ভালো লাগবে, পাখিগুলো উড়ে যাবে। দেখেন গাইস কত সুন্দর লাগতেছে। ভিডিওটা আর বেশি বড় করব না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে।